লীনা তার 8 বছরের মেয়ে বাবলি এবং তার যা ভাসুর যায়ের 13 বছরের একটি ছেলে এবং শাশুড়ি মায়ের সঙ্গে একটি শহরে থাকে। লীনার স্বামী মারা গেছে প্রায় 5 বছর আগে। লীনা যেহেতু কোনো কাজ করে না, তাই তার ভাসুর বিবেক লীনা এবং তার মেয়ের সমস্ত খরচ বহন করে। একদিন বিবেক বাড়ি থেকে ফেরার সময় কোনো একটা দামি রেস্তোরাঁ থেকে মটকা চিকেন কিনে নিয়ে আসে। বাড়ির বাকিদেরকে লুকিয়ে বিবেক এবং তার স্ত্রী দুজনে মিলে নিজেদের ঘরে বসে আরাম করে রুটি ও মটকা চিকেন খেতে থাকে। এমন সময় সেখানে বাবলি চলে আসে। তোমরা কি খাচ্ছ গো জেঠু? কত সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি তো কোনোদিনও এমন খাবার খাইনি। তোমরা আমাকে একটু দেবে গো? একটু দিলেই হবে। জন্মের পরেই তো বাবাকে খেয়ে ফেললি, তাও তোর খিদে মিটছে না? এখন আবার লুকিয়ে লুকিয়ে আমাদের ঘরে আমরা কি খাচ্ছি দেখতে চলে এসেছিস? যা পালা এখান থেকে। আহারে বোন, কিভাবে বলছো কেন মা? না রে বাবলি, তোকে কোথাও যেতে হবে না, তুই আমাদের ঘরেই আয়। আমি বলছি তো জেঠিমা কিছু বলবে না। আমরা মটকা চিকেন খাচ্ছি, দেখে যা, আয়। তোর এই আদিক্ষেতাগুলো বন্ধ কর কিন্তু বাবু। এমনিতেই অকারণে বিনা পয়সায় ওদের দুজনকে খাইয়ে আমাদের যথেষ্ট ক্ষতি হচ্ছে। তারপরেও কোথায় আমরা তিনজনে একটু শান্তি করে খাবো তারও কোনো উপায় নেই। হ্যাংলাটা ঠিক চলে এসেছে। সত্যি বলছো দাদা ভাই? তোমরা আমাকেও তোমাদের এই মটকা চিকেন দেবে? কি মজা, কি মজা। হ্যাঁ দেবো তো, অর্ধেকটাই তোকে দিয়ে দেবো। এই যে দেখ, আমরা খাচ্ছি, তুই দেখবি আর গন্ধও পাবি, তাতেই তোর অর্ধেক খাওয়া হয়ে যাবে। কথাই আছে না, ঘ্রাণেও অর্ধভোজন, অর্থাৎ খাবারের গন্ধ চোখা মানেই অর্ধেক খাবার খাওয়া। কয়েকদিন আগে স্কুলের একটা বইতে পড়লাম। রাহুলের এমন উত্তর তার বাবা মা কেউ আশা করেনি, কিন্তু এই উত্তর শুনে তারা দুজনেই বেশ খুশি হয়। ওইটুকু একটা 7 বছরের মেয়েকে এভাবে কষ্ট দিয়ে কাঁদিয়ে তাদের মন মটকা চিকেন খাওয়ার থেকে বেশি পরিতৃপ্তি অনুভব করে। তারা বাবলিকে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। ছোট্ট বাবলি মন খারাপ করে কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে যায়। সমস্ত কিছু শুনে লিনারই চোখে জল চলে আসে, কিন্তু তার চেয়ে আর কিছু করার নেই। সে তো নিজে কোনো রোজগার করে না। যা এবং ভাসুরের দয়াতেই তারা খেয়ে পড়ে বাঁচতে পারছে, তাই তাদেরকে ছুটিয়ে নিজেদের অন্নবস্ত্র বাসস্থানকে বিপদের মুখে ফেলার কোনো ইচ্ছাই তার নেই। আমিও মটকা চিকেন খাবো। বাড়িতে চিকেন হলেও তো আমাকে কত কম মাংস দেয় জেঠিমা। শান্তিতে খেতেই পারি না আমি তাও কিছু বলি না। লোভ হলেও তো আমি চুপ করে থাকি। চুপ করেই থাকবি? জেঠু জেঠিমা খেতে দেয় বলে আমরা এখনো পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকতে পারছি। ওদেরকে রাগালে ওরা যদি আমাদেরকে খেতে না দেয় তখন কি হবে শুনি? তখন আমি ঠাম্মাকে বলে দেব। ওরা সবাই ঠাম্মাকে খুব ভয় পায়। ঠাম্মা বললেই ওরা নিজে থেকে এসে আমাকে মটকা চিকেন দিয়ে যাবে। এরকম কিচ্ছু করবি না তুই। ওরা আমাদের সাথে যাই করুক, আমরা কখনো ওদেরকে কষ্ট দিয়ে কোনো কাজ করব না, মাথায় থাকি যেন। তুমি সবসময় এরকম বলো বলেই তো ওরা সবসময় আমাদের সাথে এরকম করে। তুমি কি ওদের ভয় পাও? এত লোভ কেন রে তোর? একটা সাধারণ কথা বললেও তোর মাথাতে ঢোকে না? আমার কাছে যদি পয়সা থাকতো তাহলে তোকে স্কুলে ভর্তি করিয়ে দিতাম, আর তাহলে তুই এভাবে বাড়িতে থেকে আমার মাথাটা খেতিস না। তোমার মাথা খেয়ে আমার কোনো লাভ নেই। আমি এই চিকেনটাই খেতে চাই। ওটার নাম শুনেই আমার খুব লোভ হচ্ছে। আমিও মটকা চিকেন খাবো। যেভাবেই হোক তুমি আমাকে ওই চিকেনটা বানিয়ে দাও। বাবলি এভাবে বারবার জোর করায় লিনাও বাধ্য হয়ে তার শাশুড়ি মায়ের কাছে যায় কিছু টাকা চাইতে। কিন্তু সেই মুহূর্তে তার শাশুড়ি মা ঘুমিয়েছিল, তাই তাকে বিরক্ত না করেই লিনা ফিরে আসে। সে ঘরে এসে দেখে বাবলি তখনও খাটের উপর বসে বসে কেঁদেই যাচ্ছে। এমন অবস্থায় তাকে মটকা চিকেন না খাওয়ালে লিনার নিজেরও শান্তি হবে না। এই ভেবে সে তার যা মিতার কাছে যায় কিছু টাকা চাইতে। এমন অসময়ে লিনাকে তাদের ঘরে দেখে মিতা প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোদের তো দেখছি আজকাল খুব সাহস বেড়েছে। যখন তখন আমাদের ঘরে ঢুকে আসছিস, যখন তখন যা খুশি চাইছিস। কি ব্যাপারটা কি তোদের? আসলে বাবলি না খুব মটকা চিকেন খেতে চাইছে। যদি আমাকে অন্তত 200টা টাকা দিতে তাহলে বাজার থেকে অল্প একটু চিকেন কিনে ওকে মটকা চিকেন বানিয়ে দিতে পারতাম। এটুকু মেয়ের এত নোলা কিসের রে? কোনো কাজ বাস্ত করে না, পড়াশোনাও করে না, এত খিদে পাই কি করে ওর? যেই দেখেছে আমরা আজকে মটকা চিকেন খেয়েছি অমনি ওরও খেতে ইচ্ছা করলো। ওর কথা শুনে মনে হচ্ছে আমাদের খাওয়াতেও ভালো মতোই লোভ দিয়েছে। আমার বাবুটার আবার শরীর খারাপ না করে। এসব তুমি কি বলছো? ও তো বাচ্চা মেয়ে, এই বয়সে তো একটু খিদে পাবেই। তোমার মনে নেই রাহুল ছোটবেলায় কত কি খাবার খেতে ভালোবাসতো? বাবলির বাবা তো ওকে কত কিছু এনে দিত। তোর স্বামী আমার ছেলেকে খাবার কিনে দিত বলে তুই খোটা দিচ্ছিস? ওগো তোমরা কে কোথায় আছো শুনে যাও। এই স্বামী আমার ছেলেকে ছোটবেলায় যা যা খাবার খাইয়েছে এই মেয়ে এখন তার দাম নিতে এসেছে। ছি 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 ছি।
মিতা কান্নাকাটি করে এমন একখানা বড় সমস্যার সৃষ্টি করে যেটা হওয়ার হয়তো বিন্দুমাত্র সম্ভাবনা ছিল না। তার কান্নাকাটি শুনে এক এক করে সবাই মিতার ঘরে আসে। মিতার কথা শুনে সবাই লিনার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোমার 200 টাকা দরকার তো আমি তোমায় 2000 টাকা দিচ্ছি, হাঁড়ি কড়াই কিনে আলাদা হয়ে যাও। তোমাদের মতো স্বার্থপরদের আমি আর খাওয়াতে পারবো না, বুঝেছো? এরকম করিস না বাবা, ও তোর ভাইয়ের স্ত্রী, বাবলি তোর নিজের মেয়ের মতো। আমরা ওদেরকে না দেখলে ওরা কিভাবে ভালো থাকতে পারবে? অনেকদিন তোমার এসব কথা শুনে আমি নিজেকে আটকে রেখেছি মা, কিন্তু আজ যখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে আমার ভাই আমার ছেলে মেয়েকে যা যা খাবার কিনে দিয়েছে তোমার ছোট বৌমা হিসাব করে তার দাম চাইতে এসেছে, সেখানে আমি চুপ থাকতে পারবো না। তাও তো আমার স্বামী ভালো, এরকম একটা মেয়েকেও 2000 টাকা দেবে বললো। ওই 2000 টাকায় ওদের 1 মাস সংসার চলে যাবে। এই 1 মাসের মধ্যে না হয় ও নিজের জন্য অন্য কোনো কাজ খুঁজে নেবে। সারা জীবন তো লোকের ঘরে বসে খাওয়াটাও ঠিক না, তাই না মা? লিনা অনেক বোঝানোর চেষ্টা করে যে সে এমন কিছু করেনি কিংবা বলেনি, কিন্তু মিতার নকল চোখের জলের সামনে লিনার আসল চোখের জল একেবারে পাত্তা পায় না। বাধ্য হয়ে 2000 টাকা নিয়ে লিনা নিজের ঘরে চলে আসে। এই দেখ, টাকা নিয়ে এসেছি, এবার তো শান্তি হয়েছে তো? টাকাটা নিয়ে গোটা বাড়ির থেকে নিজেদেরকে আলাদা করে দিয়েছি। এবার তুই খুশি হয়েছিস তো? এবার আমি তোকে মটকা চিকেন খাওয়াবো, প্রাণ ভরে খাস। বাবলি তার মায়ের কথা কিছুই বুঝে উঠতে পারে না। নিজের মেয়ের উপর এবং বাড়ির সকলের উপর রাগ করেই লিনা সেদিন বাজারে যায় এবং অল্প মাংস কিনে এনে কড়াইতে মশলা কষিয়ে তার মেয়েকে মটকা চিকেন বানিয়ে দেয়। সেটা খেয়ে বাবলিকে এত খুশি হতে দেখে এতক্ষণ ধরে তাদের বাড়ির ভিতরে চলতে থাকা সমস্ত ঝগড়া অশান্তির রেশ যেন লিনার মন থেকে কেটে যায়। সেদিনের পর থেকে তারা সবাই এক বাড়িতে থাকলেও লিনার সঙ্গে কারোর কোনো সম্পর্কই থাকে না। বাড়ির সামনের দরজা ব্যবহার করার অধিকারও লিনার থাকে না। নিজের বাড়িতেই সে কেমন যেন ভাড়াটেদের মতো লুকিয়ে লুকিয়ে থাকে। একদিন তোকে চিকেন খাওয়ানোর পরে প্রত্যেকদিন শুধু ডাল ভাত আর আলু সিদ্ধ খেয়ে কাটাতে হচ্ছে, আর মাত্র 500 টাকা পড়ে আছে। এই 500 টাকা থাকতে যদি আমি কোনো কাজ খুঁজে না পাই তাহলে আমাদের দুজনকে না খেয়ে মরতে হবে। তুমি তো কত সুন্দর মটকা চিকেন বানিয়েছিলে, সেরকম মটকা চিকেন বানিয়ে তো তুমি বিক্রি করতে পারো। আমার যেমন ভালো লেগেছিল দেখবে ওটা সবারই ভালো লাগবে। কিন্তু আমার থেকে কে কিনবে? এত বড় বড় হোটেল রেস্তোরাঁ থাকতে আমার মতো গরিবের কাছ থেকে কেই বা মটকা চিকেন কিনবে বল? আর যদি কেউ না কিনে তাহলে তোমার খাটনি খরচা সবটাই নষ্ট হবে। মা, তোমার মনে আছে আমরা যখন ট্রেনে করে দিদার বাড়ি থেকে ফিরছিলাম তখন তোমার মতো একজন আন্টি চুরিতে করে লুচি আর আলুর দম বিক্রি করছিল? তুমিও তো ওরকম রুটি আর মটকা চিকেন বিক্রি করতে পারো ট্রেনে স্টেশনে গিয়ে। নিজের মেয়ের কথা শুনে লিনা বেশ আনন্দ পায়। সত্যি সত্যি কখনো বাচ্চাদের থেকেও বড়দের বুদ্ধি নেওয়া উচিত। বাচ্চাদের সব কথাই যে ছেলে মানুষই ভরা তা নয়। বাবলির কথা মতো লিনা বাজার থেকে মাংস কিনে এনে রান্না বসিয়ে দেয়। তার ঘর থেকে মটকা চিকেনের গন্ধ সারা বাড়িতে ম ম করতে থাকে। এত সুস্বাদু রান্নার গন্ধ পেয়ে লিনার বাড়ির বাকি সদস্যদের জিভেও জল চলে আসে। বাবলির কথা মতো তার মা কাজ করছে বলে বাবলি খুবই আনন্দ পেয়ে সারা বাড়িতে এদিক ওদিক নেচে বেড়ায়। মা, কাকিমণি বোধহয় আবার ওই হ্যাংলাটার জন্য মটকা চিকেন বানাচ্ছে। কি দারুণ গন্ধ বেরিয়েছে দেখেছো? তুমিও তো সেদিন বানালে, এত সুন্দর গন্ধ তো বের হয়নি। তুই আর তোর বাবা দুজনেই সমান। ঘরের খাবার বাদ দিয়ে তোদের সবকিছু ভালো লাগে। আমি যেটা বানাই সেটা তো তোদের মুখে রোচে না। সেই একই খাবার অন্য কেউ বানালে তোদের মনে হয় তোরা অমৃত খাচ্ছিস। কিন্তু কাকিমণির বানানো ওই মটকা চিকেন তো এখনো একদিনও চোখে দেখতে পেলাম না। আগের দিন অনেক কষ্ট করে লোভ সামলেছি, আজ মনে হয় পারবো না। এমন সময় ঘুরতে ঘুরতে বাবলি তাদের ঘরের সামনে আসে। আমার মায়ের রান্না হওয়ার আগেই তো তুমি মায়ের বানানো মটকা চিকেন অর্ধেকটা খেয়ে নিলে দাদা ভাই, তাও তোমার লোভ কমছে না? কি যাতা বলছিস তুই? আমি কোথায় তোর মায়ের বানানো মটকা চিকেন অর্ধেক খেলাম রে? রোজ রোজ ডাল আলু ভাতে খেয়ে কি বুদ্ধিগুলো সব ডাল হয়ে গেছে নাকি? না তো, আমার বুদ্ধি ডাল হবে কেন? তুমি তো বলেছিলে গন্ধ শুকা মানে অর্ধেক খাবার খেয়ে নেওয়া। এখন আমার মায়ের বানানো খাবারের গন্ধ তো তোমরা সবাই মিলে শুকেছো, তাহলে তো তোমরাও আমার মায়ের বানানো মটকা চিকেন সবাই মিলে খেয়ে নিয়েছো। এই কথা বলে বাবলি ভীষণ আনন্দ পায়। সে যেন অনেকদিন ধরে এমন একটা সুযোগই খুঁজছিল। বাবলি আর এক মুহূর্ত রাহুলদের ঘরের সামনে দাঁড়ায় না, দৌড়ে তার মায়ের কাছে চলে যায়। রাহুলও তার পেছন পেছন তাদের ঘরে চলে আসে। তুই আবার কি করেছিস বাবলি? এমনি এমনি তো দাদা ভাই আমাদের ঘরে আসবে না। সত্যি করে বল, কি করেছিস? আরো জোরে জোরে বকো কাকিমণি, যাতে মা ভাবে আমি তোমাকে দিয়ে বাবলিকে বকা খাইয়েছি, তাহলে মা এদিকে আসবে না। আর মা এদিকে না আসলে কি হবে শুনি? তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না রাহুল।
মা এদিকে না আসলে আমি তোমার হাতের মটকা চিকেন একটু টেস্ট করে দেখতে পারবো। আমাকে একটু টেস্ট করতে দেবে তো কাকিমণি? আমার কিন্তু ভীষণ লোভ হচ্ছে। কিন্তু তোমাদের ঘর থেকে তো আমাকে গন্ধ শুকিয়ে পাঠিয়ে দিয়েছিলে, তাহলে তুমি এখন আমার মায়ের কাছ থেকে খেতে এসেছো কেন? যখন তোর মা প্রথম রান্না করেছিল তখন তো আমি গন্ধ শুকিয়ে ঘরে এসে বসেছিলাম, তখন তো আমি খেতে আসিনি। তুইও তো একবার আমাকে খাবারের গন্ধ শুকিয়েছিস, আর আমিও তোকে শুকিয়েছি, তাই শোধবোধ, কিন্তু এবার আমি খাবই। রাহুলের এই কথা শুনে লীনা এবং বাবলি দুজনেই খুবই হাসতে থাকে। কিছুক্ষণের মধ্যেই লীনার সমস্ত রান্না হয়ে গেলে সে ছোট ছোট কাগজের প্লেটে রুটি এবং তার বানানো মটকা চিকেন নিয়ে আর বাবলিকে সঙ্গে নিয়ে রেল স্টেশনের দিকে রওনা হয়। সে মাত্র 40 টাকায় 2 পিস মটকা চিকেন এবং 2টো রুটি বিক্রি করতে থাকে। তার বানানো খাবার এতই সুস্বাদু ছিল যে কিছুক্ষণের মধ্যেই তার সমস্ত জিনিস বিক্রি হয়ে যায়। তুই আমার মেয়ে নোস বাবলি, তুই সত্যি সত্যি আমার অভিভাবক। তোর কথা শুনে এই কাজটা করাই মাত্র 300 টাকা খরচ করে আমি 600 টাকা রোজগার করতে পেরেছি। কাল থেকে তাহলে আরো বেশি করে চিকেন বানিয়ে আনবে, তাহলে তোমার আরো বেশি টাকা রোজগার হবে। বাবলির কথা শুনে খুশিতে এবং আনন্দে লীনার চোখ থেকে জল পড়তে থাকে। প্রত্যেকদিন এভাবে মটকা চিকেন এবং রুটি বিক্রি করে লীনা কয়েকদিনের মধ্যেই নিজেদের অবস্থা অনেকটা শুধরে নেয়। রাহুলও প্রায় প্রত্যেকদিন তার বাবা মাকে লুকিয়ে বাবলিদের ঘরে এসে মটকা চিকেন খেতে থাকে। আস্তে আস্তে রাহুল এবং বাবলির মধ্যেও সম্পর্ক খুবই দৃঢ় হয়। দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন কাটে। তারা একেবারে এক ঝটকায় খুব বড়লোক না হলেও তাদের আর প্রত্যেকদিন ডাল আলু সিদ্ধ খেয়ে দিন কাটাতে হয় না। এরই মধ্যে লীনা বাবলিকে একটি স্কুলেও ভর্তি করে দেয়। ধীরে ধীরে তাদের অবস্থার অনেক উন্নতি ঘটে। একদিন লীনা তার মেয়েকে নিয়ে বাড়ি ছাড়ার প্রস্তুতি নেয়। তুমি এখান থেকে চলে গেলে আমাকে রোজ মটকা চিকেন কে খাওয়াবে কাকিমণি? তুমি প্লিজ যেও না। তুই যখন আমাদের বাড়িতে যাবি তখনই আমি তোকে মটকা চিকেন খাওয়াবো, কিন্তু এখানে আমি আর থাকবো না রাহুল। আর কেন থাকবো না সেই কারণটা বোঝার মতো যথেষ্ট বড় হয়েছিস তুই। এই বলে সবাইকে বিদায় জানিয়ে লীনা এবং বাবলি বাড়ি ছেড়ে চলে যায়।